This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ছাত্রের মৃত্যু, এক স্বপ্নের মৃত্যু, তাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, তুলকালাম পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। ছবি দেখাবো আমরা। পড়ুয়ারা জানিয়েছে কুশমন্ডিতে কচরা হাই স্কুলে মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র, নাম অভিজিৎ সরকার, ক্লাস 6-এ পড়তো। অভিযোগ, সময়ের পর সময় গড়িয়ে গেলেও ওই অসুস্থ পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যায়নি স্কুল কর্তৃপক্ষ। পড়ে গেছিল ছেলেটা, আমরা তারপরে নিয়ে আসলাম এখানে, বিশেষ করে আমরা জোর টোল দিলাম। আর স্যার বলছিল যে বাড়ি নিয়ে যাও, ওদেরকে গার্জেনকে ডাক। গার্জেন আসলো অনেকক্ষণ দেরিতে, মিনিমাম 15-20 মিনিট ধরে, 15-20 মিনিট ধরে তার ছেলেটা, তাহলে দেখছি আমরা জল দিলাম মাথাতে, জল টোল দিয়ে দেখেছি ছেলেটা অসুস্থ অসুস্থ হয়ে যায়। সুস্থতার কোনো রকম পরিচয় নেই। ছাত্ররা করে হেডমাস্টারের কাছে এসে হেডমাস্টার কোনো রকম পরিস্থিতি করে দেয়নি। পরে গার্জেনরা ছাত্ররা মিলে নিয়ে যাওয়ার মধ্যে স্যার ছেলেটার মৃত্যু ঘটে গেছে। এই বাচ্চা ছেলেগুলোর অভিযোগ তো শুনলেন। দেরি করে ইটাহার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। আর এরপরেই মারমুখী জনতা স্কুলে তাণ্ডব, যে ছবি আমরা দেখাচ্ছি। আগুন লাগানো হয় স্কুলের বিভিন্ন সম্পত্তিতে, বেধড়ক মারধর করা হয় প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের, চলে ভাঙচুরও। যেটা গার্জিয়ানদের অভিযোগ, আপনারা নেগলিজেন্স দেখিয়েছেন, অবহেলা দেখিয়েছেন। আপনারা বাচ্চাটিকে বা শিশুটিকে নিয়ে যাননি হসপিটালে, কি বলবেন? এদিকে যাবেন না। ছবিটা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত মারমুখী জনতার সামনে পড়ে অসহায় অবস্থা হয় পুলিশের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই হচ্ছে ছবি। এতে একটা ছবি দেখালাম, ছাত্র মৃত্যুতে স্কুলে ভাঙচুরের ছবি। আরেকটা ছবি দেখাবো, এ রাজ্যের চেনা ছবি। যে ভোটই হোক না কেন, যে ভোটই হোক না কেন, হোক না বাই ইলেকশন, তাতেও কি অশান্তি এ রাজ্যে হয়েই থাকে। রানাঘাটের ছবি আমরা সকালে দেখেছিলাম। শুধু রানাঘাট কেন, আজ উপনির্বাচনের রণক্ষেত্র হয় একের পর এক জায়গা। বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর থেকে গুলি চলার অভিযোগ, রক্তপাত, বহিরাগতদের তাণ্ডব, কিছুই বাদ যায়নি। বাগদা রায়গঞ্জ, সেখানে উপভোটে একই ছবি। ওই যে বললাম, বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই হিংসা। বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলা, ভেঙে চুরমার পদ্ম প্রার্থীর গাড়ির কাঁচ। বিজেপি প্রার্থীকে দেখে উঠল গো ব্যাক স্লোগান। উত্তরের রায়গঞ্জ থেকে দক্ষিণের বাগদা, উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। বাগদার গাজপুকুরিয়ায় ভোট কেমন হচ্ছে দেখতে যান বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস। আচমকাই জয় বাংলা স্লোগান তুলে তৃণমূল কর্মীরা তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সেখানকার যারা মূলত একেবারে তৃণমূল সমর্থক, তারা বিজেপির প্রার্থীকে দেখে মারমুখী হয়। তার যে গাড়ির পিছনের কাঁচ, সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। টার্গেট করা ছিল আমাকে। ওখানে একটা লোক ছিল, সে আমাকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। যদি 1 মিনিট দেরি হতো তাহলে ঠিক আমাকে মেরে ফেলতো। যখন বাগদায় তৃণমূলের ঘেরাওয়ের মুখে বিজেপি প্রার্থী, তখন গাড়ি বিতর্কে জোড়াফুল শিবিরের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অভিযোগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি লেখা গাড়িতে ছিলেন তৃণমূল প্রার্থী। TV9 বাংলার খবরের জেরে শেষমেশ গাড়ি বদল করেন মমতা বালা ঠাকুরের কন্যা। এই যে গাড়ি, এই গাড়ির একদম মধুপর্ণা ঠাকুর 94 বাগদা SC এই হিসাবে নেওয়া হয়েছে। যদিও এক্ষুনি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে ঢেকে দেওয়া হলো, কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু রয়েছে প্রথম থেকেই। মায়ের গাড়িকে কি মা বাচ্চা সন্তান ঘুরতে পারে না? এটা অপরাধ? আমি তো জানি না। এটা জাস্ট আমি শুনছি বিজেপি জানে হেরে বসে আছি, কাঠিবাজি করতে হবে, সেজন্য ড্রামা করতে হবে টিভির সামনে। বাগদার মতন রায়গঞ্জেও পদ্ম শিবিরের প্রার্থীকে আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রায়গঞ্জের মিলনপাড়ায় বিজেপি প্রার্থীকে দেখে ওঠে গো ব্যাক স্লোগান। রায়গঞ্জ উপনির্বাচনে বহিরাগত দৌরাত্ম্য, অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা বুথে এসে ভোটারদের প্রভাবিত করেন। TV9-এর ক্যামেরা দেখেই ছুট শাসক নেতাদের। রায়গঞ্জে
রামকৃষ্ণ স্কুলে ভোট গ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বিজেপি প্রার্থীর দাবি, এই স্কুল চত্বরের ভিতরে একাধিক তৃণমূলের কর্মী এবং প্রাক্তন কাউন্সিলররা বসে আছেন, তারা ভোটারদের প্রভাবিত করছেন। আমি ভোট দিতে এসেছিলাম। আপনি কখন এসেছেন ভোট দিতে? আপনি কখন ভোট দিতে এসেছেন? না কখন পালাচ্ছেন কেন আপনি? আমি বাইরে যাচ্ছিলাম। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যে দুটো ওয়ার্ডের এখানে ভোট হয়, বিমল জ্যোতি সিনহা, অনিরুদ্ধ সাহা, দুজনে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য স্কুলের ভিতরে বারবার ঢুকে এখানটায় প্রভাবিত করছে। বিজেপি প্রার্থী মানস ঘোষের অভিযোগ, এদিন তাঁর ওপর নজরদারির চেষ্টা চলে। 1 নম্বর প্লেটবিহীন মোটর বাইক তাকে অনুসরণ করে। আইনটান মানে না, ওরা হলো ভোটটাকে হলো জুলুম। আগে ভোটটা ছিল একটা উৎসব পরিবেশ, এখন ভোট হচ্ছে আতঙ্কের পরিবেশ। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত যেমনটা অভিযোগ করছেন যে বিভিন্ন বুথে বুথে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা, কোঅর্ডিনেটররা তারা কিন্তু থাকছেন, তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু তারপরে তার প্রেক্ষিতে কিন্তু কোঅর্ডিনেটর একজন, তিনি কিন্তু দাবি করছেন তিনি এই এলাকায় থাকতেই পারেন। একদিকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন, অন্যদিকে ফলস ভোটার, বুথ জ্যামের অভিযোগ। আরও একটা ভোটে অশান্তিই দেখল বাংলা। দীপঙ্কর, সুশোভন, রূপক, প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা।